বিস্ময় অ্যাপের মাধ্যমে ডাক্তারের সাথে কথা বলার পদ্ধতি আপনাদের দেখাবো। এজন্য আপনারা প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যেয়ে সার্চ করবেন বিস্ময়, BISSOY। সার্চ করার পর বিস্ময় চলে আসবে। বিস্ময়কে আপনারা ইনস্টল করে নেবেন। বিস্ময় অ্যাপ ইনস্টল হচ্ছে। বিস্ময় অ্যাপ ইনস্টল হয়ে গেলে আপনারা বিস্ময় অ্যাপটাকে ওপেন করবেন। ওপেন করার পর আপনাদেরকে একটা পারমিশন দিয়ে দিতে হবে। এই পারমিশনটা মূলত কলের জন্য লাগে। আপনার ফোনে ইন্টারনেট কানেকশন থাকা অবস্থায় বিস্ময় অ্যাপ ওপেন না হয়ে থাকলেও যাতে আপনার কাছে কল আসে, এই জন্য এই পারমিশনটা নেওয়া। তো আপনি পারমিশনটা দিয়ে দিলেন। পারমিশনটা দেওয়ার পর এরকম একটা স্ক্রিন চলে আসবে। এখানে আপনি সাইন ইন উইথ গুগলে ক্লিক করলেই আপনি বিস্ময়ে প্রবেশ করতে পারবেন। অর্থাৎ এর মাধ্যমে আপনি খুব সহজেই লগ ইন করতে পারলেন। লগ ইন করার পর আপনি ডক্টর সিলেক্ট করবেন। অর্থাৎ আমাদের বিশেষজ্ঞগণ এখানে সব দেখুনে ক্লিক করলে আমাদের সব লিস্ট চলে আসবে। তারপর আপনি এখানে সার্চ দিতে পারেন। যেমন আমি সার্চ দিচ্ছি, যেমন আমাকেই দেই বা আরিফুল প্রোফাইলটাকে আমি সার্চ করে বের করে নিয়ে আসি। এই আমার প্রোফাইলটা চলে আসলো। এখন এনার দেখেন এখানে দেয়া আছে যে 30 টাকা কনসালটেশন ফি। এখন আমরা যদি এখানে কল বাটনে ক্লিক দিই, সেক্ষেত্রে বলবে যে উল্লেখিত ফি বিকাশ, রকেট, নগদ বা কার্ডের মাধ্যমে পরিশোধ করার পর আপনি কল দিতে পারবেন। এখন আপনার যদি এই সমস্ত কার্ডে বা মোবাইল ব্যাংকিংয়ে টাকা থাকে, সেক্ষেত্রে আপনি পে এবং কল করুনে ক্লিক করবেন। পে এবং কল নাওয়ে ক্লিক করার পর আপনাকে পেমেন্ট গেটওয়েতে নিয়ে যাবে। এখানে আপনি কী মাধ্যমে পে করবেন সেটা দেওয়া আছে, যেমন ডিবিবিএল নেক্সাস, ডিবিবিএল মাস্টার ভিসা কার্ড বা ডিবিবিএল ভিসা কার্ড, অথবা মোবাইল ব্যাংকিংয়ে ক্লিক দিলে মোবাইলের অপশনগুলো চলে আসবে। তো আপনাদের এখন আমি দেখাবো কীভাবে বিকাশের মাধ্যমে করবেন। তো সেক্ষেত্রে বিকাশে ক্লিক দিলাম আমি, কারণ আমি বিকাশের মাধ্যমে পেটা করব। তো ক্লিক দেওয়ার পর এখানে আমি আমার বিকাশ নাম্বারটা দিব। তো এখানে আমি বিকাশ নাম্বারটা দিচ্ছি, দিয়ে প্রসিডে ক্লিক দিলাম। দেওয়ার পর এই যে বলতেছে যে ইয়ার্সে যেমন 503893, এটা ওটিপি কোড 503893। ওটিপি কোডটা দেওয়ার পর কনফার্মে ক্লিক দিব। দিলে এখানে পিন দিতে বলবে, তো আপনারা পিনটা দিয়ে দিবেন। পিন দেওয়ার পর কনফার্মে ক্লিক দিবেন। কনফার্মে ক্লিক দিলে আপনার পেমেন্টটা হয়ে গেছে। এই সময় আপনারা ব্যাক করবেন না, কিন্তু ব্যাক করলে পেমেন্টটা আমাদের সিস্টেমে চলে আসবে না। তো এখানে ওয়েট করতে বলছে, আপনারা ওয়েট করবেন। একটু ওয়েট করার পর যখন পেমেন্টটা প্রসেস হয়ে গেল, তখন দেখেন এখানে আপনারা একটা টিক চিহ্ন দেখতে পাবেন, তখন ব্যাক করবেন। ব্যাক করলে আপনাদের পেমেন্টটা হয়ে গেছে। এখন যদি আপনি কলে ক্লিক দেন, সেক্ষেত্রে দেখেন আর কিন্তু পে বাটনটা নাই। এখন আপনি কল করুনে ক্লিক দিলে আপনাকে পেশেন্ট সিলেক্ট করতে বলবে। তো আপনার যদি আগে কোনো পেশেন্ট সিলেক্ট করা থাকে তাহলে করবেন, অথবা নিউ একটা পেশেন্টের নাম দিবেন, যেমন সোহেল। এর জেন্ডার দিব যে মেল। ওয়েট দিলাম, ওয়েট যা হয়, যেমন 60 দিলাম। এজ দিলাম 26, দিয়ে সেভ করলাম। তাহলে যখন এখানে সেভ হয়ে গেল, এখন এই আইকনে ক্লিক দিলেই ডক্টরের সাথে আমি কথা বলতে পারবো। তারপর আপনাকে পারমিশন দিতে হবে। এটা গেল একটা ব্যাপার। আর একটা যে অনেক সময় দেখা যায় যে আপনি যে ডাক্তারের সাথে কথা বলতে যাচ্ছেন উনি বিজি আছে, তখন কি করবেন? তো ধরেন এই যে রুশাদ রহমান, এনার প্রোফাইলে গেলাম, কারণ আমরা বলেছি যে ডাক্তার সাহেব যাতে কল রিকোয়েস্টটা অন করে রাখে। তো সেক্ষেত্রে আমরা কলে ক্লিক দিব। কলে ক্লিক দেওয়ার পর আবার কলে ক্লিক দিব। দেওয়ার পর যে কোনো একটা পেশেন্ট সিলেক্ট করব। যখন আমরা পেশেন্ট সিলেক্ট করতেছি, দেখেন আমাদের একটা ওয়ার্নিং দিচ্ছে যে ডক্টর এই মুহূর্তে বিজি আছে। যদি আমরা তাকে কল ব্যাক রিকোয়েস্ট করি, সেক্ষেত্রে উনি আমাদের কল দিবেন। তো সেক্ষেত্রে আমরা কল ব্যাক রিকোয়েস্টে ক্লিক করব, এবং ক্লিক করলে আমার যে ব্যালেন্সটা আছে, অর্থাৎ ডক্টরের যে ফিটা আছে, সেই ফিটা কেটে নেবে, এবং ডক্টর ফ্রি হওয়া মাত্রই আপনাদের কল দেবে।